নদীর পানি খুদা তোমার মেহেরবানি খুদা তোমার মেহেরবানি। ও বদল ভাই, হ্যাঁ এই যে বন্ধু বান্ধব রে দাওয়াত দিয়া কইরা ইফতার করাই যায়, তোমার বড় তো পেটি মানুষ খাই না, কেমনে খেতা করবা? আয় রে খোফা, আমার গরু বেটি মানুষ কেউ না, তুমি তাই তো আসো না। হ্যাঁ, আর ইফতার আয়োজন করা, রান্না বাড়া করা, এগুলো তো খালি বেটি মানুষের কাম না। ও জিয়ে তুমি দেখো তো উন্নত দেশগুলোতে বাইরে থাইয়া দেখো, লন্ডন আমেরিকা যত বড় বড় রেস্টুরেন্ট সকল আছে, নাম করা রেস্টুরেন্ট সকল আছে, ইটার রেস্টুরেন্ট সকল তো শেফকে জানো বেটায়। আমরা বাঙালি কত চিন্তা ভাবনা হামাই গেছে, দেড় মাস মানে উন্দালো কাম করা মানুষ, রান্না বাড়া করা মানুষ, ইফতার আয়োজন করা মানুষ, ভাত রান্ধা মানুষ, তরকারি রান্ধা মানুষ, খালি বেটিনতে খাম, ইগু বেটাইতে পারে না। তুমি আসো না, তুমি আমার সহযোগিতা করতে না। ও তো যে আমার বাড়ির তারে দাওয়াত দিব, হে সহযোগিতা করবো, তার বউরও করবো, তার বউ আইও সহযোগিতা করবো, যাইব গোদার বাড়ি, গোদারে গিয়ে দাওয়াত দিব, হে সহযোগিতা করবো। আরও আমার বন্ধু বান্ধব যারা আছে সকলেও তো আমি দাওয়াত দিব, গুলজারেও কইব, সকলে মিলিয়ে আমার বাড়ি থেকে ইফতার করবা, তার আগে সকলে মিলিয়ে খাম কাজ করবা। তুমি তো নকলেও তো জানবা, আমার তো আপন বলতেই বাংলাদেশে কেউ আর নাই। আম্মা আব্বা দুইজন আছেন, তারা তখন আমেরিকা, আমারও তারা আমেরিকা নিতে গিয়েও চিন্তা ভাবনা করলাম করা, ঠিক আছে। ওখানে আমার কত হয়েছে গিয়া, তারা যখন আমেরিকা থেকে আইবা, আবার পরে পরবর্তী সময়ে আমরা পরিবারও সদস্য বাড়বো কি বাড়তো না, ইগো আমরা বিবেচনা করে দেখ। ইখান বুঝলাম, কিন্তু ইলা আর কয়দিন চলবাই বদর ভাই? যতদিন আমার মা বাপ আমেরিকা থেকে আইয়া আমার এই বিয়া শাদী না করেন, নতুন তো ওলা খানো চলবে, খেলে জুয়ে তোমরা কোনো সমস্যা হল না ভাই, কোনো সমস্যা না, সে তো বুঝা যার বদর ভাই, রোজা বাদে আমরা বিয়া খাইলতাম পারবো। হয় হয়, ইনশাল্লাহ আল্লাহ যদি রাজি তখন রোজা বাদ তুই বিয়া খাইলি ভাই, আম্মা বা আউকা তারপরে বিয়া শাদী লাগাই বাধ্য এখন। আমরা যেহেতু একটা ইফতারের আয়োজন আগামীকালকে আমরা বাড়িতে করছি, আমার বন্ধু বান্ধব যারা আছে তারা হলো সবচেয়ে বেশি চলাফেরা করে। আমরা এই বাড়ির যে ইফতার যে আমরা করাই, এটা করে ঐতিহ্য। আমার আব্বাই কিতা করতে একটা সময় আমরা তাইদের বন্ধু বান্ধব লইয়া সবসময় রোজার 30 দিনের ভিতরে যে কোনো একদিন তাইদের বন্ধু বান্ধব লইয়া কিন্তু ইফতার করে। আমিও আব্বারও উল্টা হয়ে গেছি, আমি ওই রোজা আইলে এক রোজা না দুই রোজা, পয়লা রোজা হেসে রোজা, এটা কোনো বিষয় না, যে কোনো এক রোজাতে আমি আমার বন্ধু বান্ধব লইয়া, মানে ইলাম না যে আস্থা দিন না, এটা আমি খবর দেয় ইফতার পার্টি করি, ইলাম কিছু না। আর আমি মূলত সচরাচর ইফতার পার্টি নামে যে বিষয়টা, এটার তেমন একটা পক্ষে উঠে না। ইফতার আবার পার্টি হয়েছিল, ইফতারে কোনো সময় পার্টি হইতে পারে না কোনো সময়, যাই হোক এটা বিষয় হিসেবে বাদ দিই। তো আমি মূলত বন্ধু বান্ধবের লইয়া এক লগে বইয়া ইফতার করতে খুব ভালো পাই, খুব নিজের কাছে খুব একটা শান্তি লাগে আর কি। তো আমার খাসের বন্ধু বান্ধব একান্ত খাসের যারা আছে, তারাই লইয়া প্রত্যেক বছর আমি ইফতার করি, বুঝছো কি? তুমি তো গত বছর আসলে না গাও বুঝতে পারছো না, গত বছর মোটামুটি আমার বন্ধু বান্ধব হলো আমি ওলা ইফতার করছি, বুঝছো না? আগামীকালকেও করতাম স্যার, ওখান যাই যে ইসলামের বাড়ি যে তারা দাওয়ারটা দিলে ওইগুলো আমার এই গাঁও মানে সবচেয়ে কাছের বন্ধু, অথবা তার অবস্থা খারাপ, আমার আল্লাহ দিছুন আমার মা বাবার অবস্থা পারলাম, দেড় মানুষ দিলে কিছু না যে আমরা বন্ধুত্ব নষ্ট হয়েছি, ঠিক আছে না? টাকা পয়সা বন্ধুত্ব নষ্ট করতে পারেনি, এ গরিব করে কিন্তু আমার বন্ধু নাই না, ও যাইলাম তার বাড়ি, তারা দাওয়াত দিতাম, গুলজার টুলজারের রাস্তা ফেললে বা তারা বাড়ি দিও, তারা দাওয়াত দিলে, ঠিক আছে? আর তুমিও তোমার পরিচিত যারা আছে কইবে আই, কোনো সমস্যা নাই, এক দুজন বলুন থাকলে এটা সমস্যা নাই। আরেকটা বিষয়, ইফতার পার্টির চেয়ে ইফতার মাহফিল হয়েছে বেশি সুন্দর লাগে, বুঝছো? যাও তুলো তোমার নাটটা তুলো তুলো। জেরিসাম, ও জেরিসাম, জেরিসাম গরম রে। ইয়াল্লা বদর ভাই স্যার দেখি আমি কাজ করে দিই একটা। না ও করে দিয়ে যায় না, যেটার উপর এটা বিষয় রোজা রোজা তোমরা কিলা খান যায়, অবাই বই মনে তোমার সাথে আমি বই যাই, বই যাই মতো উল্লেখ করে অবা জুয়েল বক বক রমজান রমজান যার কিলা আছে যেটার বউ বালা জাননি রোজা আমার গরিবর রোজা বুঝরাও তো ভাই স্যার, যা আল্লাহর রহমতে একরকম। যেটার বউ রোজা হলে লাগে ওই সমান, গরিব হোক ধনী হোক হুরু হোক বড় হোক, রোজা কিন্তু হলে লাগে ওই সমান। কিন্তু রোজার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা যে ধৈর্য ধারণ করতে পারে, রোজা সবচেয়ে বেশি ধৈর্য দিয়ে ধারণ করতে পারবো, সেই হলো সঠিক রোজাদা। আচ্ছা যাই হোক, ওখানে আমার তুমি ধীরে ধীরে নিতাম না কোসেন যে ইসলাম হোক তাই তো নো আসলা আজকে কইরা হাক দিয়ে ইফতার করতা, মনে হয় হাক তোলাত গেছেন গিয়ে, আমি তাই অত করে কইলাম আমি গিয়ে হাক তুলি, তাই কইলাম আমি বউবিনি বন্ধ গিয়ে এখানে হাক তুলতাম, ও আমার আর যাওয়া হইল না, তাই নো গে লাগি। ভাই সাহেব আপনি চিন্তা করেন না যেন, তাই নো কোনো আইবা। আচ্ছা ভাই সাহেব আর একটা কথা কই, আজকে যখন আমরা বাড়িতে আইছেন তে আর ইফতার করিয়া যাইবা না গো যেটার বউ, আজকে তোমরা বাড়িতে আমার ইফতার করা হইতো না, আমার বাড়িতে কালকে হুড়মুড়ি অনুষ্ঠান একটা, আমি প্রত্যেক বছরও আমার বন্ধু বান্ধব লইয়া রমজান মাস যে কোনো একদিন আর কি ইফতার মাহফিল একটা হুড়মুড়ি করিয়া করি, এগুলো তোমার জানার কথা। ও যে ইসলামের দাওয়াত দিতাম আইলাম,
এ তো জানেন না, এমনি জানে আমি প্রত্যেক বছর বন্ধু বান্ধবের দলা করে ইফতার করাই, কিন্তু কোন কত রমজানও করাই এখান তারা এইবার আর হয়েছি না আর কি। ও আইলাম তার লোকে বিষয়টা মারতাম। যাই হোক, তুমি কিন্তু যাইতে কালকে আমরা বাড়ি। ই যাই মনে পাইছাব, কোনো সমস্যা নাই। ও পাইছাব, বাড়ির তো বেটির মানুষ নাই, আপনি বিয়ের সাথে কবে করতাতে, আমরা বাবির মুখ কবে দেখতাম। দেখবাই আমার আম্মা আব্বা দেশও আব্বা। তাছাড়া তুমি যে হিসাবে হইয়া রাখো, আমার লাগে কন্যা দীক্ষা রাখো, যে আমার বন্ধু হেও তো আমার বিয়ার কন্যা দীক্ষা রাখো। বন্ধু কি তুমি কি লাগিলা ঘুমালাইছো? ও তো একটু আগে গেলাম তো, তুই হয়ে গেলে কি ওটা হাত তুলতে, বউরে হাত তুলিয়া খাওয়াই না নি। চিন্তা করতে সময় কাটে না, রোজা রাখিয়া কোনো কাম কাজ না থাকলে দেখো কিলা লাগান লাগে। ও হাঁক তুললাম কই সময়টাও যাইব, আসার গেছে হাঁক খাইলাম ইফতারের সময়, হাঁক খাইতে আলাদা এক মজা লাগে, 12 পাতার হাঁক। নাই তো অবশ্যই হাত খাইতে আলাদা মজা আছে। আবার নেচারে লাগতে আবার খেত তুলিয়া তুলিয়া লই আইছে। তো বন্ধু বালারে বা বউরে তুই কত সুন্দর করিয়া খেত গিয়া নিজে হাত তুলিয়া না খাওয়াই রে, বন্ধুরে তো একটা কিছু খাওয়াইলে নিলা তুলিয়া। ইনশাআল্লাহ নিজে বিয়া করিয়া বিয়া রান্দা কাজ থাকে না হলো তো খাইনি। কর্ম বন্ধ করবো, বিয়া আমি করবো দেখি দিলা আমার ঘরেও বুয়াইব। দেখ যে কারণে আইলাম, প্রত্যেক বছরে তো আমি ইফতার মাহফিল একটা করে ঘুরবো, তোমরা লইয়া। ইকান তোর জানি যে ইকান তোর কইলি না, এবার কোন দিন করতে? আগামীকালকে নিয়ত করছি বন্ধু করতাম। আগামীকাল করিস? হয়। কোনো অসুবিধা নাই বন্ধু, এক কাম করবো না, আমি আজকে ইফতার শেষ করিও না, তোর আইলাম বইয়া একটা আলোচনা করিলাম কিতা করতে না করতে। আর একটা কাম করিস, যে আস্থা গাঁর মানুষের দাওয়াত দেওয়ার দরকার না, আমরা বন্ধু বান্ধব যারা আছি এরাও ছোটো মোটো করিয়া ইফতার বাড়িটা জো করিল না। এই তোর বাড়িতে বেটি মানুষ না, তোর ভাবি তো যাইতেই বা তাই না খাম না, আজকে যাইবা, আজকে তো আর কোনো কাম কাজ না বুঝছো। কালকে আমি জোরে বাদে থাকি লইয়া যাই মুখিনে হন হলতা খুলাই লইয়া ইফতার বাড়ি শেষ করিয়া বাদে আমরা আইলাম না, কিতা ভালো হইব না? ও তো ওটার লাগি তুই আমার বন্ধু, তুই আসলে আমার মনের খবরটা জানো। আমি কিতা চাই না চাই হল তো তুই বুঝোস, কিন্তু বন্ধু বিষয়টা হয়েছে কি, আমি মন নিয়ত হইয়া আইসলাম, আজকেও ভাবির আর তোরে লইয়া রাইতাম আমার বাড়ি। আজকে আমরা গিয়া কিন্তু আমি তো আর আই যাবো, তাই না আজকে খাম না দিবা, এটা কাটাকুটি তো খাই, মাঝে মাঝে তো খাই লাগবে। আর ধর আজকে বাড়ি তো তোর দায় দরকার আছে, আজকে থাকি যাবো, খাই তো আমি লইয়াই যাবো। কালকে কিন্তু ভাবি মিস করবা না? না না, তাই না মিস করতাম, আমি লইয়া যাই লোকে করি ওখানেও বন্ধু, তাহলে আমি উঠি যাই, কি ভাই গুল যাবো, তাহলে খোয়া লাগবো, তাহলে খোয়া লাগবো। এই ইস্তার হইয়া যাইবে না বন্ধু, খাদ্য বন্ধু আজকে ইফতার করা, আজকে মানুষের খোয়া লাগবো, আরো মেয়ে ইফতার করবো। আচ্ছা ভাবি করা লাগবে কিন্তু আরেকদিন আইয়া। করবো না, আপনারা তো ইফতার খাওয়া লাগবো আমার। আচ্ছা ঠিক আছে, যে ইসলাম তুই মনে করি কিন্তু বুঝছো। আচ্ছা বন্ধু তখন তাড়াতাড়ি তুই তাড়াতাড়ি আমি আইবি। ইস্তার করিও আই যা। আচ্ছা জুয়েল আইও। বেশি ঝামেলা করিস না রে ভাই, আমরা বন্ধু বন্ধু যাবো। ও তো গোটারে কইবো, এবারে গুল যাবে কইবো। না না আমরা লোকে যে লোকে যারা চলে আর কি। জুয়েল আছে, কি ভাই তো শুভরা যদি করবো, আমরা শুক্র ভাই আর তো কেউ নাই। ও ঠিক আছে। আর বদলুরে ভাইলে দেখি তারা কইবো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুই তো ভাইলে তারা দাঁড়াবো ফার্স্ট, আমরা বন্ধু বান্ধব দাঁড়াবে ফার্স্ট, তুই আমার সঙ্গে হইয়া আইবি। তারিখ যেগুলো পাইলিছি এখানে আমি আমার একটা দায়িত্ব আছে না। আচ্ছা বন্ধু তো কালকেও। আচ্ছা বন্ধু আমি ঠিক আছে ভাবি, কষ্ট দিলাম ভাইয়া। তুই তাড়াতাড়ি আইতে ইসলাম। আচ্ছা তোর বইলে না না এর যা না তাহলে খাইয়া রাখিবে। ও নো তোমার হাত কইলা 12 হাতার হাত, 12 হাতা না 14 খন্ড হাতার আগাইছি, পিসাসর হাতা 2টা, রুজতর হাতা 2টা, হেইসা গিহাত গাংলাই হিয়াল মুত্রার হাতা, এর মাঝে লেম্বু হাতা 2টা, টুনিমান কুনি কতটা আছে, 12 হাতা আছে। যাও অসিন বানাইলাও গিয়া, বানাই না আমি সাথ দিতাম। আমি পারবো রোজা তো সেরছে নি না। খাইলাও, তোমার তো রাস্তা মাথা গরম হয়ে যায়। আর মনে করিও বন্ধুর বাড়ি যাওয়ালা কইল কি কাম কাজ করতে হইবে, আমার বন্ধু কোথার কেউ নাই। বাবা দিয়ে দিয়ে দিছিলাম, বন্ধুর কিন্তু আমার লাগে মায়া আছে, তা না বুঝছো না, ও তো তার বউ কিন্তু আর ভাই গরিব হইলেও খেতে হইব, কিন্তু মন বড়। ওই জেরিসাম গরিব হইলো তার মন বড়। আমার মোবাইলেও ফোন আছে দেখা যায়, এবার তো জেরিসাম রে হইয়া আইলাম, গুলজার বাকি রয়েছে, এইবার গোদাও বাকি রয়েছে। হ্যালো আসসালামু আলাইকুম। ও ভাই সাহেব নি কিতা করা ভাই সাহেব, ভালো আছেন নি? আমি আর কিতা করবো ভাই সাহেব, ও তো কালকের ইফতার মাহফিল উপলক্ষে বন্ধু বান্ধব যারা খবর দেওয়ার কথা, ভাই বা ব্রাদার গুরু ভাই বন্ধু সকলেরও কইরাম আর কি, আঠি গিয়া বাইরে বাইরে দাওয়াত তো মোবাইলে দেওয়া যায় বা খবর ফাটাই দেওয়া যায়, কিন্তু আমি কেন চাইলাম না। আমি চাইলাম যারা আমার গুরু ভাই বা যারা আমার বন্ধু বান্ধব তারা নিজে গিয়ে আঠিয়া কইয়া তারা দাওয়াতটা দিতাম। ও লই লিছেন নি, সমস্যা নাই, আমি জুয়েল ওখানে পাঠিয়ে দিলাম। আচ্ছা খুশিটা বড় জাতি তো, ঠিক আছে ভাই, ঠিক আছে ধন্যবাদ, আপনারা কষ্ট দিলাম, আপনারা দায়িত্বটা দিলাম। যেহেতু আপনি গরু ছাগলের হাটও যায়, গরু ছাগল বেচাবে কি করুন, ওটার লাগে আপনি জিনিসটা বুঝবা, বুঝা লইতে পারবা। জি ভাই স্যার, জি আচ্ছা আমি ওখানে জুয়েলে পাঠিয়ে দিলাম, আপনি চিন্তা করবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম। ও জুয়েল তুমি এক কাম করো, তুমি যাও কি বাজারও গিয়া ওই যে খাসি ওটা লই গেছে, ও খসিটা লইয়াই হয়ে গেল, তুমি এর ভিতরে আরো কাম করে দিবে, আমি জানাম কি ভাই
আমি গিয়া গুলজার বা আমার বন্ধু বান্ধব যারা ফাই তারা কইলে মনে আর তুমি অবাই যাও অবাই গদারে কইয়া তারপর তুমি যাই বাজারে গিয়া খসিটা লই আইবা ঠিক আছে জি আচ্ছা ভাই আমি যাইরাম ওবাই দিয়ে গিয়া গদাবাইরে কইয়া বাদে আমি বাজার থেকে গিয়া খসি লই আইরাম আচ্ছা রে ভাই খসিটা করি যাও তুমি জি আচ্ছা ভাই তাড়াতাড়ি যাও সাবধান লই আইও খসিটা বুঝছো নি জি আচ্ছা ভাই আর সকলের কইও বুঝায় গদারে বুঝায় কইও এই যে গুলজারে খান্দা গরু রে গরু দাঁড়া গরু তোরা পাইছি না আত্মা খান্দাত রে পাইছি না তোরা আত্মা খান্দাত মাইগো আয় রোজা মাইয়া দিন দৌড়াইলার কোন মাইল লৌরার ফাইনতে ডেইলি আমার বাড়িতে গরু দে লাইন হবিছে করো হবিছে গল হ্যাঁ এম নাই বউ বাড়িত নাই মাথা আমার ঠিক নাই হাই রে রোজায়া ধরিলা আমারে রোজা গুণ বড় কষ্ট রাখি আজকে এমনই বড় একটা ভুল করে লিছি ডেইলি আমি 5 মিনিট আগে ভাত খাই আজকে খাইলিছি 10 মিনিট আগে মাই গো মাই সেটু কেমন জানো আছেন না উঙ্গা মাইলে ফাই এই আর যদি গরু মাই দিবা রে তোমার গরুরে আমি 60টা মাংস কোন বাজারে বেচমু কবিতা কাল রাইতে দিবে গরুই গুণ ও তার মাজার লাখান গরু লাখান আলালা গরু কল না পাইছি না রে গরু হ্যাঁ মাইলে ওরা ফাইতে গরু খাইগা দেন দাদা ভাই তোমরা খাইছি না মাইলে দেখলা ফিটটা তোমরা রে গরুরে মারতে পারছি না তোমরা মাইরা দেখলা এনে ফাটাইলাম না ফুয়াই এমনি আজকে রোজা রাখছি ভাই গো ভাই আর পেটের মুখে বাসরা না রে ভাই গদাবাই কিতা হলো ওটা উঠাও কিতা কিতাবা কাইতাম এমনি বউ নাই বাড়ি বুঝছো নি পেটের মুখে জ্বালা বাসরা না রে ভাই এক রাতের কিলা রোজা রাখছিলাম আজকে বলে নাইনি 10 মিনিট আগে আইলাম বা ও জ্বালাই বাসরাম না রে আমি ডেইলি 5 মিনিট আগে খাই আজকে 10 মিনিট আগে ভাত খাইয়া যে ভুল করতি রে ভাই ভাই মাথায় গেল ভাই কইছে রে ভাই জুয়েল তোর কথা কো তুই কিতা লাগি আইছস আমার দাদা ভাই আমি বাসরাম না ইটা তুই বুঝতে না রে ভাই তুই কিতা লাগি আইছস ওখান কো আগামীকালকে বদরবাইর বাড়িতে ইফতার মাহফিল আপনার দাওয়াত লারাতে দিতাছি জুইটা লারাতে লাইলে মুরো ধরে লিব খাইলকে ইফতার মাহফিল বদরবাইর বাড়ি ওই ভাই আগামীকালকে মনে করি থাকবা তাহমু আমি 100 বার তাহমু বদরবার বাড়ি ইফতার হইছে আর আমি কথা আসলাম না ইলা কোনোদিন হইছে নি বেটা লারাতে রুশা লারাতে বালা খুলে লারাতে ধরে লিব মুরো সে গদাবাই আমি এখন যাই কি বাজারটাই গিয়া বদরবাইর খসি আনা লাগবো খুশি নি আর পিতা ইফতার হইব না কিতা জি খসি দি বালা করে আইন তোর বালা করে তো কাদিন তো বসাইছিলা মনে করি জানো লারাতে বালা করি মাই গো খুশি সে তো কালকে ইফতার ফাটাফাটি হইব রে আইটা আইমু না ভাই কালকে আইমু না बुलाया गया खुदा जाने कैसे গুলজার কিতা রে বন্ধু কিতা করস ওগুলো ঘুরিয়ে আনতাম এটা তো হইল না নেবে হয় তখন এটা কিলা কিতা করবে ও তো ঘুরিয়ে আনলাম একদিন রোদিত দিমু হুম রোদিত দেওয়া বাদে সই থেকে বেশি আলাদা করি আচ্ছা পরে ও তো দেখিলা আলাদা করার পরে আলাদা করার বাদে আরবার রোদিত দিমু রোদিত দেওয়ার বাদে গরুর গানিত নিয়ে ফালবো আচ্ছা গানিত ফলে তেল বার করবো পিওর তেল বার হইব বুঝছো আল্লাহ তেতরে বন্ধু একবারে প্রাকৃতিক তেল তোমরা খাও বেটা এ কাম করিস বন্ধু বেজার হইস না আমি তো দেখা গেছে প্রত্যেক মাসে মাসে 2 লিটার 5 লিটার তেল আমার লাগে একলা জানি মানুষ আমি তো ওখান থেকে তুই এক কাম করবি আমার ওটা হইলোর তেল কিন্তু তুই আমার দিতে হইব আচ্ছা দিব না ইনো যা আছে মোটামুটি আমার পরিবারও লাগি দিব তার বাদে তুমি আমার বন্ধু তোমার লাগে 2-3 লিটার আমি ফাটাই নি বুঝছো নাকি অসংখ্য ধন্যবাদ বন্ধু তুমি আমার প্রাকৃতিক তেল খাওয়াইবা আমিও প্রাকৃতিকভাবে বড় এর মধ্যে শান্তি থাকবো সুখে থাকবো যাই হোক তখন যে কারণে আইলাম কালকে তো হুড়ো করে ইফতার মাহফিল লোকটা আমার বাড়িতে করতাম সেইটা ওইনি হয় আছে তুমি তাই বন্ধু বান্ধব যারা আছো বসে থাকতায় তাকে আমার দ্বন্দ্ব করতায় আসলে বন্ধু এক জিনিস আসলে ডাকর একটা কথা আছে আগর আল জিয়ালে যায় খরর আল ওয়ালে যায় তোর আব্বা আমার আব্বা টান টান ভিতরে খুব ভালো একটা বন্ধুত্ব আছে হয় বন্ধু ফাইন কিতা করতাম প্রত্যেকটা রোজা আইয়া আনলেও অন্তত রোজা মাসের মাঝে একটা দিন হইলো সকলরে লইয়া বইয়া ইফতার করতাম ও দ্বারাটা যে তুই বোঝাই রাখছো আমি খুশি হইলাম রে বন্ধু বুঝছিস নাকি তা ওটাও বন্ধু আর আমি একলা তুই জিনিসটা বজায় রাখছি তোমরা বন্ধু বান্ধব যারা আছো তোমরা আমার সহযোগিতা করো আমার ভালোবাসা দেয় ওর লাগি বিষয়টা আমি বজায় রাখতাম পারলাম তেরোখন সময় আমি বেশি বে করতাম না কেন তুইও তোর কাম কাজ কর আর আমিও যাই দবাই বেশি কুড়ালি ভাই তারা খাইনি তারা কইলে মধ্যে ওটা দিলাই মানে কালকে মনে করে কিন্তু ইফতার আগে যাই আগে দেখ মনে এই যে ইসলামটা খুশি ওই জিনিস তো কইয়া মাত্র আইলাম জিয়ালার আমি গেছিলাম তার বাড়ি তার বউরও তো আমার দরকার আমি কইছি গাও তারে
তার বউরে আজকেও ফাটাই দিলাই আপনার তো বাড়িতে কেউ নাই আব্বা আম্মা তার বাড়িতে এখন রান্ধে উঠি ভালো করে আমার বাড়িতে বেটি মানুষ কেউ নাই আচ্ছা ভালো হয়েছে। এখনো তারা বাড়িগুলো আসতে ঝামেলা তার বউরে কালকে ফাটাই দিই আচ্ছা ভালো হয়েছে। আচ্ছা মতো তুমি মনে হয় থাকিস আমি 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 থাক। কোনো না মিস করিস না, ঠিক আছে আর হইরোর তেল কিন্তু আমার খাওয়াই লাগবো বলছি দিমু কথা দিছি দিমু। আচ্ছা ঠিক আছে আইবা। ঠিক আছে খাম খাওয়া করো খাম খাওয়া করো কইবা শুকুর ভাই তোমার কেউ মিলেন না ভাই কিতা করে ভালো আছো নি ও আদি বালা। ও শুকুর ভাই বহুত বিষয় হয়েছে যে একটা আমার বাড়িতে তো আর প্রত্যেক বছর রোজার সময় ইফতার মাহফিল একটা করি হুরু বলো কইলা তুমি তাই বড় ভাই যারা আছো এরপরে গাঁর মাঝে আমার হুরু ভাই বা বন্ধু বান্ধব যারা আছে ওগুলো লিয়া তো হুরু বলো প্রত্যেক বছর একটা ইফতার মাহফিল করি তা আগামীকালকে আমরা বাড়ি ইফতার মাহফিল শুকুর ভাই মিস করতে পারতাম না তোমার কিন্তু টাকা লাগবে না যাইমু আগামীকাল তো আগামীকাল আগামীকাল যাইতাম পারমু মিস করে না কোনো লাগা না না মিস করতাম না এছাড়া কইবার রাস্তার মাঝে ফাইয়া কই লিছি তোমার বাড়ি থেকে গিয়ে আইছি ভাবি ওইটা কইছি তুমি মনে বলে ইফতার করতে বই আছো বন্ধের মাল খানো তোমার বাড়িতে কত বছর যাবা বাদ দিলাম নি না ভাই কেন লাগে কৃতজ্ঞ তুমি শুনে না যাইও আচ্ছা মনে করে যাইও কিন্তু আচ্ছা ঠিক আছে আমি গেলাম ভালো কি হলে বো ইয়ে বুঝে গেল এগো তার খবর নাই অত খবর ধরে লাগে নি ইস্তার লইয়া মোরা বেটা দড়িয়া যাইতো দড়িয়া আইতো ইবা ইস্তারেরও টাইম হয়ে যায় তাই রে ওই মদিনার পথের দুলি সর্বঙ্গে মেকে আমি মদিনা যাব ভাই মদিনা যাওয়ার কোনটা মোরে দে না বলে ভাই ইত্যাদি বাবা রাগু ইত্যাদি দিয়ে দাম ও তুমি আইরাইনি ইস্তারের আগে নিয়ম হইল কি সামনে কত সময় লইয়া বইতায় আল্লাহ বিল্লাহ করতায় তো গিয়া আদান পড়া বাদে ইস্তার করতায় তুমি লোয়া টাইম যে লইয়া দুরুজ করার মতো এই টাইম তো এইবার টাইম হয়ে যায় রুজে কুলো আমরা তো দিতেই না নিয়ে পড়ে না লই আইতা বদর ভাই আর কিচ্ছু আসেনি বাখানির যে মজ হয়েছে ও ইফতারি ফাটাফাটি হয়েছে আর তুমি তাহলে আনো কথা বলতো আছে এখানে তুমি ফ্রুটস খাও মিষ্টি খাও কোনো সমস্যা নাই বলে দিছিলাম বন্ধু খানি ঠিকঠাক মতো হয়েছে তো ওই বন্ধু আলহামদুলিল্লাহ খুব ভালো গান হয়েছে। হ্যাঁ মাগনা খাইতে তো এমনি মজা লাগে প্রত্যেক বছর তো দেখছি মানুষের বাড়িতে গিয়া ইফতারি দাওয়াত খাও নিজের বাড়িতে একদিন খাওয়াই গো গদা ওরা খান মানুষের সরম দিন বড় মসজিদ হ্যাঁ এ তো দাওয়াত খাইও তার গরিব মানুষ এখানে তোমার দাওয়াত খাইতো চুরসাও খাও বন্ধু গদা তো ঠিক কথাও কইছে রমজান আইলে আমি সকল বন্ধু বান্ধবর বাড়িতে গিয়ে ইফতার করি আজ পর্যন্ত খেউরে নিয়ে আমার বাড়িতে আর দোয়াইতাম পারছি না হয়েছে গাড়ি আপনারা সকলো ওখানে আসেন আমি গরিবর বাড়িতে আগামী খাইলে আপনারা সকলে ইফতার করবা গেছিলাম তুই আদাকে আমি রিক্স নেই রেখে দে হ্যাঁ এ তোর মুখের কথা কইলিছে না কইলা তার মুখের কথা তার মুখে থাকবো তুই তো মন ধরিস না না বন্ধু তার কথা কোনটা মনে করবা না আর এটা উচিত কত হয়েছে আমি গরিব হইতাম পারি আমার কিতা সকাল লাভ নাইনি আমার বন্ধু বান্ধবরে আমি একদিন ইফতারি করাইতাম এরে আপনারা হল খাই মনে করি আমার বাড়ি যাইবা কেউ মিস করেন না যান দিয়ে তুমি একটু অচিন্তা আটানি সাথ দিও আমার বন্ধুর তো কেউ নাই বন্ধু আমি এখন যাই গি তোর লোকে বাদে দেখ হইব না আইও বদর ভাই যাই কি
ইস্তার খুব ভালো হয়েছে ইস্তার। ঠিক আছে শুক্র ভাই, কষ্ট করা না না কষ্ট নাই, তোমার এই আরো কষ্ট দিলাম না। ঠিক আছে আচ্ছা বাজারে যাবই কোন আচ্ছা মুসলমান নাই কি দোকান নেই কি ভাই তাই হয়ে যাচ্ছে আচ্ছা রে বাসু আচ্ছা ওটা তো আপনি যে কিতা হবে কিতা হইবা আচ্ছা সমস্যা নাই, দাওয়াত দিছি দাওয়াত আইও। এ বন্ধু গোদায় যে ইসলাম রে একটা বাড়তি একটা ঝামেলা ফলাই দিল না। কিতা করবে আর মুখো আইছে, মুখের কথা কইলিছে, এবার বন্ধু যে দিছা মতো রাজি হয়ে গেছে, রাগ তুই কথা দিলাইছে ইফতার করে, সমস্যা নাই, আল্লাহর হওয়া কালকে তুইও তাকিয়ে যে দিছা বাড়িতে আমিও তো আপনি তুই আইও সময় মতো আইব না, সমস্যা নাই, আইব না। আর যেটাও আছে আমরা নসিব ওটাও ও খানো তুই যে রিসিপ্টে খাইলে বুঝাই চিন্তা করতো না, যা নসিব আছে তাও হয়। আচ্ছা কেন উঠি যে বন্ধু আচ্ছা বন্ধু ঠিক আছে, আজকের আয়োজনটা আসলে সুন্দর হয়েছে। চেষ্টা করছি বন্ধু, জানি না কতটুকু খুব খুশি খুব খুশি। ঠিক আছে ওকে যে এক কাম করবো কথা আটাইলেও কষ্ট করে আপনার কষ্ট করলেও তুমি শুধু দাঁড়িয়ে যাবে। তখন কিতা করতে আছে? কিতার করতাম ও চিন্তাও করলাম, মাথা কাম করেন। সে দাওয়াত করে দিল তোমার সামনে গোদায় জেলা আমার লোকে কুচাই কুচাই মারছে, আমারও রাগ উঠে গেছে। ও দাওয়াত দিলাম বউ অনেকটা বুদ্ধি দাও না, তখন কিতা করতাম। বড় মুখে যেহেতু দাওয়াত দিলাইছো তে আর কিতা করবে, চিন্তা করিও না, আমরা তো গরিব মানুষ, তারা তো এখান জানেরও, তারা নসিব যা আছে তাও তো তারা খাইব। এখান তো ঠিক আছে, আজ যদি আমার বন্ধু বদর একলো হইতো তার কোনো লজ্জা সরম আসিল না, কিন্তু তো আরও মানুষ থাকবা, শুকুর আলী থাকবো, এর বাদে গুলজার থাকবো, জুয়েল থাকবো, আরও কত মানুষ থাকবো, তারা নানানটা মাতো, আমি তো তারা সামনে দেখা তাই না দরিলেই চারতাম। কইরাম বদর ভাই সব একবার জানাই তাইনি। বদর বন্ধু মানুষ ঠিক আছে, ইফতারের কথা বদরে হইতাম, নিজের এটা আত্মসম্মান বোধ আছে না, এগুলো তারে খাওয়া যাইতো না। আচ্ছা আর ওটা চিন্তা করিও না, আও করে দি তুমি যা আনছো আমি তাও রান্ধিয়া দিব না। কি চারে মনে হয় বাঙ্গা কুদি চাইটা ইঞ্চি যাও এবার করবা, আর হাক চাইরি গেছে। আচ্ছা রে গো ওটা চিন্তা করিও না, আও ভিতরে দিও। মালিক পানির বোতল বোতল দিয়া তো রাখছে ইফতার কোন সময় দিত মা তো না কেন তুই কথা বুঝা মাইয়া দিন কম মাত, নসিবে যা আছে তা হইব, কিসমত যা আছে তা হইমু নিরাইতা। এবারে যে ইসলাম কই রে ইফতারের টাইম দিয়া রোল দিয়া কি তৈলো ইফতার লইয়া যাও না কেন? আমি কোন শর্মে তারার সামনে ইতা লইয়া যাইতা, এটা আমার বেজ্জত করে গেল। ইসলাম তুই আবার কিতা মতো করছিস, তুই কিচ্ছু কইতে না কই আমি কিচ্ছু জানতাম না, হ্যাঁ আমি সবও জানি, বুঝছস? কোন বন্ধু বন্ধু বান্ধব তো একজন আরেকজনের লাগে, রমজান মাস লুকোচুরি করার মাস না, দিন দেয় তো আমরা দুই বন্ধু বান্ধব একলগে চললাম, তুই আমার কুলিয়া বইতে না কি ওর সরব, আমরা টেকাওয়ালা যারা আছি আমরাও তো আমরা নিজের কাজ কর্ম লিয়ে অনেক সময় ব্যস্ত থাকি, তোর অবস্থা খারাপ, তুই আমার একবার মনে করে দিলি তো অফারও দিল না বন্ধু, তুই চিন্তা করিস না, মানবতা কোনো মরছে না, তুই আমার বন্ধু, তোর আর্থিক অবস্থা পারিবারিক অবস্থা আমি বালা করিও জানি বাখা, আমি সপ্তাহ লুই তোর মান সম্মান যাইতো না, চিন্তা করিস না, তাড়াতাড়ি ইস্তার রেডি হয়ে যাবে, আমি আসছি অবস্থা। আমরা সব ভালো থাকতাম, সুন্দর থাকতাম, এই রমজান মাসও আপনার চরিত্র আমরা আখলাখ সব সুন্দর হইতো বন্ধু, ও দোয়া করতাম আমি বন্ধু তুই যা আমি ইফতার লইয়া না আমার দুইটা রাখিলাম। জুয়েল আছে বদল কইবা আইরা রাস্তা তো আইলেন আমার চেন্নাই আই তো যাব এখন মিলিয়ে বইছে। বাবা ইটা বাউজুলি মাত না মাতিয়া রে বা ইস্তারও টাইম দূর শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
ইয়া মনে হয় হাক দিয়ে ইফতার করাই ইফতার লাগাইছে অত সময় লাগেনি ইফতার গদা কম্মা তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইছেন ওই শিশু ভাই ওলাইতে তুমি যাও বুঝান ঠিক আছে কথা ঠিক আছে নিবা বুক লাগিয়েছে ওই ওই না বুক তো অবশ্যই রাখতে হারা দিন আমরা হলে রোজা রাখছি রোজা রাখলে তো বুক লাগবো তবে এই রোজা মাসটা তো ওটার লাগিও বা তোমার ওই যে বুক লাগে এর বুক তুমি কতখান সহ্য করতে পারো তোমার দাঁড়ানো ক্ষমতা সহ্য ক্ষমতা কতটুকু ওটা লাগি তো রমজান মাস আইছে ঠিক আছে কথা সহ্য করলাম দেবো সহ্য করলাম করো সহ্য করতে ও তো উতলইও না এবার বুঝতে পারবা না ওই আমি ভালো আছি আমি বার খাই আছি ও না ওই যা তো মোটামুটি ইফতারের টাইম হয়ে যাবে বেশি সময় না যেদিস না ও বন্ধু আইও ইফতার লই আস্তে আস্তে ধীরে ধীরে ঠান্ডা ইফতারের টাইম তো হয়ে যা কিতারে যে দিছিলাম ও তো খালি তুই কই পাইলি চুরিদারি করতে থাকতা না গো দা ভাই এটা কিচ্ছু না মানবতা এখনো মরছে না মানবতা এখনো বাচ্চা আছে জয় হোক মানবতা জয় হোক রোজার আল্লাহ মহান আপনারা সকলে ইফতার করে ইফতার হলো